সারা দেশে জেঁকে বসেছে শীত। রাতভর মাঝারি থেকে ঘন কুয়াশার প্রকোপ থাকে সকাল পর্যন্ত। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, হিমালয় কন্যা পঞ্চগড়ে বরাবরের মতো এবারও বেশ কিছুদিন ধরে ভালোই শীত পড়ছে। আজকের তাপমাত্রা কত ছিল এবং এই শীতের প্রভাব জনজীবনে কেমন দেখছেন? জি, পঞ্চগড় আসলে বলা হচ্ছে শীত প্রবণ এলাকা। আমরা দেখি যে প্রতি বছর শীত মৌসুমে কিন্তু পঞ্চগড়ে আগেভাগেই শীত শুরু হয়ে যায় এবং শীত দীর্ঘস্থায়ী হয় পঞ্চগড়ে, এবং সারা দেশের মধ্যে এই শীত মৌসুম জুড়ে অধিকাংশ দিনই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হয়ে থাকে। আমরা আসলে এবারও তাই দেখছি। বিগত কয়েকদিন ধরেই কিন্তু পঞ্চগড়ে 10-এর মধ্যেই তাপমাত্রা থাকছে, 10 থেকে 11-র মধ্যে। আজকে সকাল 9টা, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি পর্যবেক্ষক রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এটি আসে গতকালও কিন্তু 10.4 ডিগ্রি সেলসিয়াস ছিল। আমরা সপ্তাহ জুড়েই দেখছি 10 থেকে 11-র মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তো আসলে প্রতিদিন আমরা আসলে দেখছি যে বিকেলের পর থেকেই কিন্তু হালকা বাতাস এবং হালকা কুয়াশা শুরু হয়। রাতভর মাঝারি থেকে ঘন কুয়াশা থাকে। পরদিন সকাল 7টা-8টা নাগাদ আমরা কিন্তু সেই কুয়াশা এবং কনকনে ঠান্ডা অনুভব হয়। এরপর যখন সূর্য উদয় হয়, সূর্য উঠে গেলেই আসলে সেই কনকনে শীতের যে অনুভূতি সেটি কমতে থাকে। তো এই সময়ে বর্তমান যে শীতের অবস্থা, এই সময়ে কিন্তু আসলে যারা কাজে সকাল সকাল কাজে যোগ দেন, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগ। তার কারণ তারা সকালের দিকেই কাজে বের হয়ে যায়। সকাল থেকে বের হতে না পারলে তাদের ভাগ্যে আর কাজ জোটে না। আর আমরা দেখেছি যে এই সময়ে আসলে দিনে যেহেতু একটু গরম ভাব থাকছে, রাতে কনকনে শীত থাকছে, সে কারণেই এই গরম এবং ঠান্ডা, এই কারণে পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এখানে কিন্তু শীতজনিত নানান রোগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এমন নানান রোগে আক্রান্ত হচ্ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেনের সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন এই সময় আসলে শিশু এবং যারা বয়স্ক রয়েছে তাদের ঠান্ডার থেকে দূরে রাখতে হবে। বিশেষ করে বাসি খাবার থেকে তাদের পরিহার করতে হবে এবং তরল খাবারের তিনি পরামর্শ দিচ্ছেন। আর পঞ্চগড়ের জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি। পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান জানিয়েছেন যে পঞ্চগড়ে আসলে শীতপ্রবণ এলাকা। এখানে দুস্থ শীতার্ত মানুষদের জন্য বরাবরই শীতবস্ত্র সরকারি বেসরকারি পর্যায়ে বিতরণ করা হয়ে থাকে। এবারও কিন্তু তাই করা হচ্ছে। এ পর্যন্ত 8,000-এর মতো কম্বল বিতরণ করা হচ্ছে। আরও প্রস্তুতি চলছে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম।